हर पागल चंद्र सूर्य तारकाराजी बाबा आरो सुनबानी सुंदर कहानी आरो सुनबानी सुंदर कहानी जन्नतेर रूमे रूमे लेखा नबीर नाम आरो जोरे बोलो सुबहानाल्लाह জান্নাতে কার নাম লেখা আছে नबीर नाम तो बोले तो जन्नत हमारे नबीर जोरे बोलो सुभान अल्लाह तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह के जोरे बोलो ओ गो जन्नतेर रूमे रूमे लेखा नबीर नाम बोलो रहमते आलम नूरे मुजस्सम ओ गो साहाबीरा आतोर बनाई मोर नबीजिर घाम उस्तने हान्नाना একটা খেজুর গাছের নাম যাকে ধরে ফতোয়া দিতেন রাসূল আকরাম ও গো উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে ফতোয়া দিতেন রাসূল আকরাম গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে গাছ কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবা একরাম জোরে বলুন তাই বলো না রহমতে আলম নূরে মুজাসসাম ও গো সাহাবীরা আতর বানাই आवाज दे साहाबीरा आतोर बनाई मोर नबीजिर घाम बोलो साहाबीरा आतोर बनाई मोर नबीजिर घाम अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यदीना मुहम्मद बाबाजी भाई आज के महफिले आसते पेरे बसते पेरे आपनारा खुशी तो बोलुन खुशी आमरा कोन नबीर उम्मत बोलुन सबाई बोलुन आमरा आखिरी नबी हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मत आमादेर धर्म आवाज दिए बोलते आमादेर धर्म इस्लाम आमादेर रब अल्लाह आमादेर इमाम इमामे आजम आबू हानिफा मने थाकबे इस्लामेर मध्य कटी स्तम्भ आछे जोरे बोलुन कटी पाँचटी कटी कालेमा नामाज रोजा हज जाकात এইগুলো জিনিস আপনারা অবশ্যই মনে রাখবেন বাবাজি ভাই আপনাদের সম্মুখে আমি কোরআনে পাক থেকে আয়াতে কারিমা পড়েছি রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন এবং আরেকটি আয়াত পড়েছি আয়াতের একটি টুকরা পড়েছি কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম এই দুইটি আয়াতের উপরে আমি আলোচনা রাখবো সবাই শুনতে রাজি আছেন আহু বলেন শুনবে রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন নিশ্চয়ই আল্লাহ সবুরকারীদের সাথে আছেন যারা ধৈর্য ধরে আল্লাহ বলছে আমি তাদের সাথে আছি রব্বুল আলামিন বলে নাই যারা নামাজ পড়ে আমি আল্লাহ তাদের সাথে আল্লাহ বলে নাই যারা রোজা রাখে আমি আল্লাহ তাদের সাথে আল্লাহ বলে নাই যারা যাকাত দেয় আমি আল্লাহ তাদের সাথে বরং আমার আল্লাহ এটাই বলেছে যারা সবুর করে ধৈর্য ধরে আমি আল্লাহ পাক তাদের সাথে আছি জোরে বলুন কারণ নামাজ যারা পড়ে আল্লাহ তাদের সাথে নয় ইয়াজিদের খিমাতেও নামাজ হতো হুসাইনের খিমাতেও নামাজ হতো জোরে বলুন সুবহানাল্লাহ ইয়াজিদের খিমাতেও নামাজ হতো হুসাইনের খিমাতেও নামাজ হতো আল্লাহ বলছে আমি নামাজীদের সাথে নয় যারা সবুর করে ধৈর্য ধরে আমি আল্লাহ তাদের সাথে আছি জোরে বলুন ও মুসলমান বাবাজি ভাই এই জন্যই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন নিশ্চয়ই আল্লাহ আমি আল্লাহ সবুরকারীদের সাথে আছি সবুর করেছেন হযরত আইয়ুব আলাইহিস সালাম কে হযরত আইয়ুব আলাইহিস সালাম কত সবুর করেছেন কত ধৈর্য ধরেছেন ও মুসলমান বাবাজি ভাই এত সবুর করেছেন স্বয়ং আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের চর্চা আসমানে ফেরেশতাদের মাঝে করত জোরে বলুন ফেরেশতাদেরকে ডেকে বলে ফেরেশতারা দেখো আমার আইয়ুবকে কত আমার সবুর করে কত শুকরিয়া আদায় করে কত আমার সবুর করে আল্লাহ ফেরেশতাদের মাঝে আলোচনা করে শয়তানের সহ্য হলো না ইবলিস শয়তান আমার আল্লাহর ডেকে বললেন মাওলা
আইয়ুব আলাইহিস সালামের ধন দৌলত আছে, তাকে বাদশা বানিয়েছো বলেই তোমার শুকরিয়া আদা করে। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, এই পৃথিবীতে যাকে তুমি ধন দৌলত দিবে তারাই তোমার শুকরিয়া আদা করবে। শুকরিয়া আদা করবে, আপনারা শুকরিয়া আদা করবে না। আমার আল্লাহ পাক বলছেন, এই ইবলিস আমি জানি আমার আইয়ুব আমার শুকরিয়া আদা করবে, কিন্তু তুমি যদি দেখতে চাও তাহলে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে দেখাচ্ছি। ও মুসলমান বাবাজি ভাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জমিনের মধ্যে এমন একটা ধস দিল, আইয়ুব আলাইহিস সালামের যত ধন দৌলত ছিল, যত বড় বিল্ডিং ছিল, রাজপ্রাসাদ ছিল, সমস্ত কিছু মাটির মধ্যে ঢুকে গেল, সব মাটির মধ্যে মিশে গেল, সব শেষ। আইয়ুব আলাইহিস সালামের একজন ওজির, একজন খাদিম এসে বললেন, জাহাবানা, ওগো আইয়ুব নবী, আপনার যত ধন দৌলত ছিল সমস্ত ধন দৌলত মাটির মধ্যে ঢুকে গেছে। এমন একটা ধস আসলো, ওই ধসে সমস্ত কিছু মাটির মধ্যে ঢুকে গেছে। আইয়ুব আলাইহিস সালাম শোনার পর বললেন, আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়ে নিয়েছে। জোরে বলুন, এতে বান্দার করার কি আছে? আল্লাহ ধন দৌলত দিয়েছে, আল্লাহ নিয়ে নিয়েছে, তাতে আমার কিছুই করার না। তবু আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদা করে আমার আল্লাহ পাক ইবলিসকে ডেকে বলেন, ইবলিস দেখো আমার আইয়ুবকে, তুমি কি বলেছিলা যে ধন দৌলত যদি নিয়ে নি তাহলে আমার না শুকরিয়া আদা করে শিকায়ত করবে, দেখো আমার আইয়ুব এখন আমার শুকরিয়া আদা করে। ইবলিস শয়তান আবার বলে উঠলেন, আল্লাহ ধন দৌলত নিয়েছেন তো কি হয়েছে, এখনো তো তার শরীরটা ভালো আছে, এই জন্যই তোমার শুকরিয়া আদা করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, যাও আমার আইয়ুবের শরীরের মধ্যে তুমি আঘাত পৌঁছাও। ইবলিস শয়তান আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে একটা ফু মারলো, তাতে আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে আপনার পানির ফসকা বেরিয়ে গেল। বাবাজি ভাই, কয়েকদিন পর ওই পানির ফসকাগুলোতে আপনার পোকা চলে আসলো, পোকা, কিরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা কথা আপনাদের মাঝে শুরুতে বলে যে আল্লাহ পাক নবীগণকে এমন কোন অসুখ দেয় না যে সাধারণত মানুষ যাতে সে অসুখ থেকে ঘৃণা না করে, কিন্তু এটা আমার আল্লাহ পাকের আজমাইশ, আমার আল্লাহ পাকের ইমতিহান, পরীক্ষা ছিল। আমার আল্লাহ পরীক্ষা নেয়। আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে কিরা পড়ে গিয়েছিল, কিরা, তবু আল্লাহর শুকরিয়া আদা করে মুসলমান বাবাজি ভাই আল্লাহ পাক ডেকে বললেন, হে ইবলিস দেখো আমার আইয়ুব এখন আমার শুকরিয়া আদা করে, আমার না শুকরিয়া আদা করে না। মুসলমান বাবাজি ভাই, যখন পোকাগুলো আপনার শরীরকে খেতে আরম্ভ করলো, একটা পোকা মাটির মধ্যে পড়ে গেছে, আইয়ুব আলাইহিস সালাম ওই পোকাটাকে তুলে আবার শরীরের মধ্যে দিয়ে দিল। আইয়ুব আলাইহিস সালাম বললেন, হে পোকা কোথায় চলে যাও, এখনো তো তোমার রিজিক, তোমার খাবার আমার শরীরের মধ্যে আছে, যত ইচ্ছা খাও। সুবহানাল্লাহ বলুন, কেন চলে যাও নারাজ হয়ে, আমার শরীরে এখনো মাংস আছে, যত ইচ্ছা খাও, আল্লাহ পাক তো তোমাকে খাওয়ার জন্যই পাঠিয়েছে, খাও। এই রকম অসুখ যখন আইয়ুব আলাইহিস সালামের হলো, গ্রামের লোকেরা যেই বাড়িতে আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে হাজার হাজার চাকর বাকর কাজ করতো, বাবা এই রকম যখন অসুখ হলো, গ্রামবাসী এসে বলেন, ওগো আইয়ুব নবী, আপনাকে আমরা গ্রামে থাকতে দেব না, আমাদের বাচ্চা কাচ্চারও এই রকম অসুখ ধরতে পারে, আপনাকে গ্রামে থাকতে দেব না, আপনাকে গ্রাম ছাড়তে হবে। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, ভাই এই অবস্থাতে আমি কোথায় যাই, আমার শরীরের অবস্থা দেখে এখন আমি কোথায় যাব? আপনি কোথায় যাবেন না যাবেন আমাদের কোনো দেখার নাই, আপনি কোথায় যাবেন যান, তবে আমরা আপনাকে গ্রামে থাকতে দেব না। আইয়ুব আলাইহিস সালামকে গ্রামের লোকেরা জঙ্গলে রেখে চলে আসলো। জঙ্গলে আইয়ুব আলাইহিস সালাম চলাফেরা করতে পারে না, সব সময় এক জায়গায় বসে থাকে আর আমার আল্লাহর জিকির করে, আমার আল্লাহ পাকের জিকির আজকার করে। মুসলমান বাবাজি ভাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা নিচ্ছেন। বাবা গ্রামের লোকেরা যখন জঙ্গলের মধ্যে রেখে চলে আসলো, এমন পরিস্থিতি হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আপনার বাসা বাড়িতে কাজ করতে আরম্ভ করলো, বুরখা পরে হিজাব পরে বাসা বাড়িতে যায়, কাজ কাম করে যা হয় স্বামীর জন্য নিয়ে আসে। আমার কেমন স্ত্রী দেখুন, কেমন নেক স্ত্রী। এই রকম অসুখ হলে অনেক মেয়েরা নিজের স্বামীকে ছেড়ে পালিয়ে যায়, বলেন কথা বলে, অনেক মেয়ে আছে কেমন নেক বিবি। আইয়ুব আলাইহিস সালামের বিবি, বিবি রাহমা
সবাই ছেড়ে চলে গেছে, কিন্তু নেক বিবি ছেড়ে যায় না। বাসা বাড়িতে কাজ কাম করে স্বামীর জন্য খাবার নিয়ে আসে, এইভাবে প্রতিদিন যায়। একদিন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বাসা বাড়ি থেকে কাজ কাম করে বাড়ি ফিরছিলেন। রাস্তায় ইবলিস শয়তান মানুষের বেশে চিল্লায়া বলে যে পৃথিবীতে এমন কোনো অসুখ নাই যে অসুখ আমি ভালো করতে পারবো না। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী চিনতে না পেরে লোকটার কাছে গেল, যাওয়ার পর বললেন, ভাই আমার স্বামীর এই রকম অসুখ হয়েছে, তুমি ভালো করে দিতে পারবা? তখন ইবলিস শয়তান বললেন, হ্যাঁ। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহমত বললেন, ভাই আমাদের বাড়িতে টাকা নাই পয়সা নাই, তোমাকে কিছুই দিতে পারবো না। ইবলিস শয়তান তখন বললেন, ওগো আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা, টাকা পয়সা লাগবে না, তোমার স্বামীকে আমি ভালো করে দেব। তোমার স্বামী শুধু একবার আমার শুকরিয়া আদা করে বলবেন, শেফা দেনেওয়ালা একমাত্র তুমি। আমার শুকরিয়া আদা করে বলবে, একমাত্র শেফা দেনেওয়ালা তুমি। এই কথা শুনে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বাড়িতে গেল, যাওয়ার পর বললেন, স্বামী জান, বিশাল বড় একজন কবিরাজ পেয়েছি, আপনার যে অসুখ হয়েছে অসুখে সারিয়ে দিবে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, বিবি রে, আমাদের সাথে পয়সা নাই, টাকা নাই, কবিরাজকে কোথা থেকে পয়সা দিবে? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বললেন, স্বামী জান, আমাদের টাকা লাগবে না, পয়সা লাগবে না, তো ফ্রি ফ্রি চিকিৎসা করবে? বলে, হ্যাঁ স্বামী, আপনাকে ভালো করে দিবে, আপনি শুধু তার শুকরিয়া আদা করে বলবেন, শেফা দেনেওয়ালা একমাত্র তুমি। শেফা দেনেওয়ালা একমাত্র তুমি। আইয়ুব আলাইহিস সালাম শুনতেনে চোখ মুখ লাল হয়ে গেল। বিবি শয়তানের খবর নিয়ে আমার কাছে এসেছে, ওটা ছিল ইবলিস শয়তান। বিবিরে, এই মুহূর্তে যদি আমার শরীরের মধ্যে শক্তি থাকতো তাহলে তোমাকে 100 দুররা মারতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীরে শক্তি থাকলে 100 কোড়া মারতাম তোমাকে। তবে বিবি, যদি আমি ভালো হয়ে যাই, আল্লাহ যদি আমাকে শিফা দেয়, তাহলে কসম করলাম তোমাকে 100 দুররা 100 কোড়া আমি মারব। ও মুসলমান বাবাজি ভাই, তবু আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর জিকির করে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর জিকির করে পোকাগুলো মাংস খেতে খেতে একটা পোকা মুখ দিয়ে ভিতরের মধ্যে ঢুকে আইয়ুব আলাইহিস সালামের দিলের মধ্যে ডাং মারতে শুরু করেছেন। আইয়ুব আলাইহিস সালাম সহ্য করতে না পেরে একটা আহ শব্দ বের করেছে। আহ, যখন ভিতরে পোকা কেটেছে, একটা মাছি যদি ঘায়ে পড়ে যায় আমরা সহ্য করতে পারি না, কিন্তু আইয়ুব আলাইহিস সালামের গোটা শরীরের মধ্যে পোকা পড়েছে। আল্লাহর ইমতিহান, আল্লাহর পরীক্ষা। একটা পোকা ভিতরে ঢুকে আইয়ুব আলাইহিস সালামের অন্তরে ডাক মারছেন। আইয়ুব আলাইহিস সালাম সহ্য করতে না পেরে এই শব্দটি বের করেছে। ইবলিস শয়তান ডেকে বলছেন, আল্লাহ দেখেন, তোমার আইয়ুব তোমার শিকায়াত করে, তোমার শিকায়াত করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বলেন, আইয়ুব আমার শিকায়াত করো। আইয়ুব আলাইহিস সালাম বললেন, মাবুদ, আমি তোমার শিকায়াত করি না। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমার সমস্ত শরীর যদি নষ্ট হয়ে যায়, সমস্ত শরীর যদি পোকায় খেয়ে নেয়, আমি তোমার শিকায়াত করব না। তবে আমি তোমার কাছে 3টা জিনিস চাই, যাতে আমার এই 3টা জিনিস নষ্ট না হয়। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার জবান যাতে নষ্ট না যায়, 2 নম্বরে আমার অন্তর যাতে ঠিক থাকে, আর 3 নম্বরে আমার চোখ দুটো যাতে নষ্ট না হয়। এই 3খানা জিনিস ছাড়া বাকি সব যদি পোকায় খেয়ে নেয়, আমি শিকায়াত করব না। আল্লাহ বলছেন, আইয়ুব সমস্ত কিছু পোকামাকড়কে খাইয়ে দিচ্ছ, এই 3টা জিনিস কেন চাও? আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ যদি আমার চোখ থাকে তাহলে তোমার দিদার করতে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি চোখ দুটো ভালো থাকে তাহলে আমি তোমার দিদার করতে পারবো, আর যদি জবানটা আমার ঠিক থাকে তাহলে আমি তোমার জিকির করতে পারবো, আর অন্তর যদি ঠিক থাকে তাহলে সব সময় আমি তোমাকে স্মরণ করতে পারবো। জোরে বলুন, আল্লাহ 3টা জিনিস আমার নষ্ট না হয়। বাবাজি ভাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বললেন, আইয়ুব তুমি আমার ইমতিহানে পাস হয়ে গেছো। সুবহানাল্লাহ বলুন। আমার ইমতিহানে পাস, পরীক্ষায় তুমি পাস। আইয়ুব বন্ধু আমার, একটা কাজ করো, এই যে তোমার পা আছে, পা দিয়ে একটা মাটিতে ঠোকার লাগাও, মাটিতে বাড়ি মারো। আইয়ুব আলাইহিস সালাম মাটিতে বাড়ি মারলেন, ওখান থেকে একটা পানির ফোঁড়া বেরিয়ে আসলো। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। পানির ফোঁড়া
আমার আল্লাহ পাক ডেকে বললেন আইয়ুব এই পানি দিয়ে গোসল করে নাও। আইয়ুব আলাইহিস সালাম সেই পানি দিয়ে গোসল করলো। শরীরের উপরে যত অসুখ ছিল, পোকামাকড় ছিল, সমস্ত অসুখ আপনার দূর হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ ডেকে বললেন আইয়ুব আর একটা কাজ করো, এই পানিটুকু পান করে নাও। আইয়ুব আলাইহিস সালাম পানিটুকু যখন পান করলেন, বাবা শরীরের মধ্যে যত অসুখ ছিল সমস্ত অসুখ দূর হয়ে গেল। মুসলমান কিতাবের মধ্যে পাওয়া যায় আইয়ুব আলাইহিস সালাম যখন ওই পানি দিয়ে গোসল করলো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে যুবক বানিয়ে দিয়েছে। জোরে বলুন, নওজওয়ান হয়ে গেছে, নওজওয়ান। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বাসা বাড়িতে কাজ করতে গিয়েছিল, স্বামীকে রেখে, অসুস্থ স্বামীকে রেখে বাসা বাড়িতে কাজ করতে গিয়েছে। এসে দেখছে স্বামী আমার নাই। মেয়ে মানুষ, নরম দিলের মানুষ, হাউ মাউ করে কাঁদতে লেগেছে, আল্লাহ আমার স্বামী এখান থেকে কোথায় গেল? না জঙ্গলের বাঘ নিয়ে চলে গেছে, না জঙ্গলের ভেড়িয়া খেয়ে ফেলেছে। একটা টেনশন। আইয়ুব আলাইহিস সালামকে দেখতে পেয়ে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী জিজ্ঞাসা করলো, জাহাবানা, এখানে একটা অসুস্থ লোক বসেছিল, তুমি কি তারে দেখেছো? আপনি কি বলতে পারবেন কোথায় গেছে? বলছেন না, আমি বলতে পারবো না। আইয়ুব আলাইহিস সালাম কি তার স্ত্রী চিনতেই পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আইয়ুব নবীকে চিনতে পারে না, কারণ যখন গোসল করলো তো যুবক হয়ে গেছে। যুবক আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী শোনার পর দুই চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো, আল্লাহ আমার স্বামীকে নাকি জঙ্গলের বাঘ খেয়ে নিয়েছে, নাকি ভেড়িয়া নিয়ে চলে গেছে। অসুস্থ স্বামী এই জায়গায় ছিল, কোথায় গেল? আইয়ুব আলাইহিস সালাম তখন মুচকি হেসে বললেন, বিবি রে, ওরে আমার বিবি রহিমা, আমার দিকে একটু তাকাও, ভালো করে তাকাও। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী যখন তাকালেন, বাবা ঠিকভাবে দেখতে পারলেন, হায় রে, এটাই তো আমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী জিজ্ঞাসা করলেন, স্বামী আপনি কেমন করে ভালো হয়ে গেলেন? আইয়ুব আলাইহিস সালাম বললেন, বিবি রে, যেই আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে অসুস্থ ফেলেছিল, ওই আল্লাহই আমাকে শিফা দিয়েছে। শিফা দেনওয়ালা একমাত্র হচ্ছে আমার আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। শিফা দেনওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহ আমাকে ভালো করেছে, আল্লাহ আমাকে শিফা করেছে। মুসলমান বাবাজি ভাই, আইয়ুব আলাইহিস সালাম বলছেন, বিবি একদিন শয়তানের খবর নিয়ে এসেছিলি, ওয়াদা করেছিলাম তোমাকে 100 দুররা মারবো। এখন আমার শরীরের মধ্যে শক্তি চলে এসেছে, বিবি রে, আমি আমার ওয়াদাকে পূর্ণ করতে চাই, আমি আমার ওয়াদা পূর্ণ করব, 100 দুররা তোমাকে মারবো। আল্লাহ ডেকে বলেন, আইয়ুব সবাই ছেড়ে চলে গেল, তোমার বিবি তোমাকে ছেড়ে যায় নাই, এই বিবিকে তুমি 100 দুররা মারবে, 100 কোড়া মারবে? আল্লাহ বলছেন, আইয়ুব তুমি তো মানবা না, একটা কাজ করো, তোমার জন্য একটা পদ্ধতি বাতিয়ে দিচ্ছি। 100টা কাঠি এক জায়গায় একত্রিত করো, ঝাঁটার মতন বানাও, আর একবার শুধু তোমার বিবিকে মেরে নাও, তোমার ওয়াদা পূর্ণ হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এইভাবে আইয়ুব আলাইহিস সালামের ওয়াদা পূর্ণ হয়েছে। বাবাজি ভাই, বলার উদ্দেশ্য হলো রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সবুরকারীদের সাথে আছে, ধৈর্যধারীদের সাথে আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এইভাবে বান্দার পরীক্ষা নেয়, বান্দার পরীক্ষা নেয়। রব্বুল আলামিন কাউকে গরীব করে পরীক্ষা নেয়, রব্বুল আলামিন কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা নেয়, আল্লাহ বিভিন্ন রকমের পরীক্ষা নেয়। আমার আল্লাহ ডেকে বললেন, বান্দা কেউ যদি পালকির উপরে চড়ে চলে যায়, ওই পালকিওয়ালাকে দেখো না, যারা পালকি নিয়ে যাচ্ছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে, তাদেরকে দেখো আর আমার শুকরিয়া আদা করো যে আল্লাহ আমাকে তাদের মতো বানায় নাই। জোরে বলো, আল্লাহ আমাদেরকে তাদের মতো বানায় না। রব্বুল আলামিন ডেকে বললেন, বান্দা, এ আমার বান্দা, এ ল্যাংড়া বান্দা, তুমি কানাকে দেখো আর আমার শুকরিয়া আদা করো। আমি তোমাকে ল্যাংড়া বানিয়েছি, অন্ধ বানাই নাই। মুসলমান এইভাবে আমাদের উপরেরকে দেখতে হবে না, আমাদের যারা নিচু লেভেলের লোক আছে তাদেরকে দেখে আল্লাহর শুকরিয়া আদা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তাদের মতো বানাই নাই। উপরের লোকে দেখতে যাবেন না, আপনার থেকে যারা নিচু শ্রেণীর মানুষ তাদেরকে দেখবেন আর আল্লাহর শুকরিয়া আদা করবেন। আল্লাহ আমাদেরকে তাদের মতন বানায় নাই, আল্লাহ আমাদেরকে ভালো বানিয়েছে। এই জন্য সব সময় একজনের শুকরিয়া আদা করতে হবে, তিনি কে? জোরে বলুন, কার ভাই? কার শুকরিয়া আদা করতে হবে?
একমাত্র আল্লাহর শুকরিয়া আদা করতে হবে। বিপদের সময়ও আল্লাহকে ডাকতে হবে, সুখের সময়ও আল্লাহকে ডাকতে হবে। বান্দার যখন সুখ আসে তখন আল্লাহকে ভুলে যায়। বান্দা যখন সুখে থাকে, টাকা পয়সাওয়ালা হয়ে যায়, তখন দেখবেন অধিকাংশ মানুষ আমাকে আল্লাহকে বলে যায়। কে খোদা তোমায় ডাকতে জানি না, আরে ডাকার মতো ডাকলে তারে কেন শুনি না, আমরা ডাকতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, আরে ডাকার মতো ডাকলে তারে কেন শুনি না, আমরা ডাকতে জানি না। ও গোয়েকে ডাকেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় চলে, মুসা জ্বলে না, আমরা ডাকতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, আরে ডাকার মতো ডাকলে তারে কেন শুনি না, আমরা ডাকতে জানি না। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো বান্দার উচিত হবে সবসময় একজনের শুকরিয়া আদা করা। তিনি কে বলুন? আল্লাহ যদি আপনাকে অসুখও দেয় তো আল্লাহর নিয়ামত মনে করে আল্লাহর শুকরিয়া আদা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত মনে করে আল্লাহর শুকরিয়া আদা করবেন। বাবাজি ভাই, আজ আমাদের গ্রামগঞ্জে অনেক যুবক আছে, একের পর যদি আমার আল্লাহ দ্বিতীয় কন্যা দিয়ে দেয় তো ওই যুবকটার মন খারাপ হয়ে যায়। হয় কি হয় না? হয় কি হয় না? স্ত্রীকে গালি দেয়, ওর মা বাপকেও গালি দেয়। কেমন তোমাদের বংশ, সব সময় শুধু মেয়ে আর মেয়ে, ছেলে কেন হলো না? বলুন তো ভাই, ছেলে সন্তান একজন যা, তিনি কি? আল্লাহ। মেয়ে সন্তান আল্লাহ দেয়, তো ওই মেয়েটার কি দোষ? মেয়েটার দোষ ভাই? মেয়েটাকে গালিগালাজ করা যাবে? আমার আল্লাহ ওই লোকটাকে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বান্দার উপরে খুশি হয়ে যায় তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে কন্যা সন্তান দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কন্যা সন্তান হচ্ছে আল্লাহর রহমত, আর ছেলে সন্তান হচ্ছে আল্লাহর নিয়ামত। এই জন্য কন্যা সন্তান হলেও আল্লাহর শুকরিয়া আদা করতে হবে। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত বর্গরা, যদি তোমাদের বাড়িতে কন্যা সন্তান হয় তাহলে তোমরা মন খারাপ করবা না, কারণ আমি রাসূলুল্লাহ একটা নয়, দুটা নয়, চারটা কন্যার বাপ। জোরে বলুন, নবী আমার চারটা কন্যার বাপ। কয়টা কন্যা? চারটা। নবী আমার বললেন যদি কন্যা সন্তান হয় তাহলে মন খারাপ করবে না। বিশ্ব নবী একটা সুসংবাদ দিয়ে দিলেন। নবী আমার বললেন, শুনে নাও, যেই লোকটার তিনটা কন্যা সন্তান বড় করে ভালোভাবে লালন পালন করে লোকটা যদি বিয়ে দিতে পারে, ওই লোকটা আমি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ। জোরে বলে ওই লোকটা জান্নাতের ভিতরে আমি নবীর সঙ্গে থাকবে। একজন সাহাবী বললেন, হুজুর, যার দুইটা কন্যা সন্তান সে কি জান্নাতে যাবে না? নবী আমার বললেন, সেও জান্নাতে যাবে। সাহাবী বললেন, হুজুর, যার একটা কন্যা সন্তান সে কি জান্নাতে যাবে না? নবী আমার বললেন, সেও জান্নাতে যাবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, যার কন্যা সন্তান নাই, শুধু ছেলে আর ছেলে, সে কি জান্নাতে যাবে না? শুধু ছেলে আর ছেলে, 4-5টা ছেলে, হুজুর, সেই লোকটাকে তাহলে জান্নাতে যাবে না? যাদের কন্যা শুধু তাদেরকে সুসংবাদ দিলেন, যাদের ছেলে শুধু কোন মেয়ে হয় না, লোকটাকে জান্নাতে যাবে না। আল্লাহর নবী বললেন, সে যদি কন্যার আশাটুকু অন্তরে রাখতো ওই লোকটাও জান্নাতে যাবে। জোরে বলুন। অনেক আছে না ভাই, দুইটা ছেলে হয়েছে, তারপরে আল্লাহর কাছে চায়, আল্লাহ তুমি একটা মেয়ে দাও। চায় কি চায় না? আল্লাহ একটা মেয়ে সন্তান দাও আমাকে।
বিশ্বনবী তো জাহানের বাদশা বললেন, যদি লোকটা এইরকম আশাটুকু রাখতো, নবী আমার বললেন সেই লোকটাও জান্নাতের ভিতরে থাকবে। মুসলমান এমন বাবাজি ভাই, এমন একটা জামানা ছিল কন্যা সন্তান হলে মানুষ জিন্দা মাটির মধ্যে পুঁতে দিত, মাটিতে গেড়ে দিত, কন্যা হলে মাটিতে পুঁতে দিত। আল্লাহর নবী দো জাহানের বাদশা এই ধরায় এসে এই সমস্ত কুসংস্কারকে দূর করেছেন। জোরে বলুন। কে সেই যুগে নারী জাতির ছিল না অধিকার, পুরুষের কাছে ছিল খেলো না বরাবর, পুরুষের কাছে ছিল খেলো না বরাবর। জোরে বলুন। আর একটু জোরে বলুন। অপারেটরটা কি চলে গেল নাকি? ওই কোথায় গেল? একটু সাউন্ডটা কমিয়ে দাও, একটু বাড়িয়ে রাখি। হ্যাঁ, বাড়িয়ে রাখি। কে সেই যুগে নারী জাতির ছিল না অধিকার, পুরুষের কাছে ছিল খেলো না বরাবর, পুরুষের কাছে ছিল খেলো না বরাবর। যদি মারা যেত কোনো স্বামী, চিতার আগুনে জ্বলতো রমণী, মারা যেত কোনো স্বামী, চিতার আগুনে জ্বলতো রমণী, নবীর আগমন বন্ধ হলো। এলো এলো মোর নবী এলো, এলো এলো মোর নবী এলো। নবী নবী ইয়া নবী নবী, নবী নবী ইয়া নবী নবী, নবী নবী ইয়া নবী নবী, নবী নবী ইয়া নবী নবী। সেই যুগে নারী জাতির ছিল না অধিকার, পুরুষের কাছে ছিল খেলো না বরাবর, পুরুষের কাছে ছিল খেলো না বরাবর। যদি মারা যেত কোনো স্বামী, চিতার আগুনে জ্বলতো রমণী, মারা যেত কোনো স্বামী, চিতার আগুনে জ্বলতো রমণী, নবীর আগমন বন্ধ হলো। এলো এলো মোর নবী এলো, এলো এলো মোর নবী এলো। নবী নবী ইয়া নবী নবী, নবী নবী ইয়া নবী নবী। মুসলমান বাবাজি ভাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামের আলো, আল কোরআনের আলো, ইসলাম। আমরা ইসলাম ধর্মে খুশি নাই ভাই? ইসলাম ধর্ম পেয়েছি, খুশি কি খুশি না? আহ বলে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমরা আমাদের জন্ম মুসলমান ঘরে হয়েছে। সুবহানাল্লাহ বলুন। আমাদের জন্ম মুসলমান ঘরে হয়েছে, আল্লাহর হাজার হাজার শুকরিয়া। বাবাজি ভাই, আপনাদের মাঝে একটি আয়াত আদি পড়েছি, মনে আছে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদেরই মতো একজন মানুষ। আপনি বলুন ইউহা ইলাইয়া, কিন্তু আমার প্রতি ওহী অবতীর্ণ হয়। এই আয়াতটাকে নিয়ে কিছু আবার নামধারী মুসলমান আছে, তারা লেগে পড়ে উঠেছে। নবী বলেছে, আল্লাহ বলেছেন নবী আমাদের মতো মানুষ। বলে কি বলে? অনেক মানুষ আছে যারা নবীকে নিজের মতন বলে, বলে না ভাই? নবীরও হাত আছে, আমারও হাত আছে, নবীরও চোখ আছে, আমারও চোখ আছে, নবীর মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। আমি বলছি আরে নালায়েক, তোমার বিবিরও হাত আছে, তোমার মারও হাত আছে, তোমার বিবিরও চোখ আছে, তোমার মারও চোখ আছে, তবুও যদি এই পৃথিবীর কোনো মানুষ নিজের বিবিকে মায়ের মতন বলে দেয়, সঙ্গে সঙ্গে বিবি হারাম হয়ে যাবে। কথা বলে, বিবিকে মায়ের মতন বলা যাবে? বলা যাবে? কেউ যদি নিজের বিবিকে নিজের মায়ের মতন বলে, ওর বিবি ওর জন্য হারাম হয়ে যাবে। আর এই পৃথিবীর মানুষ যদি নবীকে নিজের মতন বলে, ওই লোকটার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। কথা বলে, ওই লোকটার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এই জন্য আমরা নবীর মতো নয়, নবী আমাদের মতো, নবী আমাদের মতো নয়। বিশ্ব নবী তো জাহানের বাদশা। একদিন হযরত জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ভাই জিবরাইল বলো তো, তুমি আমার মতন কি কাউকে দেখতে পেয়েছো? আমার মতন কাউকে দেখেছো? নবী কাকে প্রশ্ন করছেন? জিবরাইলকে। কাকে? জিবরিলকে। এ জিবরাইল আমার মতন কাউকে দেখেছো? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
নবী গো, ও নবী, আমি বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী যত রাসূল এই দুনিয়ার বুকে এসেছেন সমস্ত নবীর দরবারে হাজির হয়েছে, সমস্ত রাসূলের দরবারে হাজির হয়েছে। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মতন কাউকে দেখি নাই, আপনার মতন কাউকে পাই নাই, আপনার মতন কাউকে দেখি নাই। यही बोले सिदरा वाले चमन जहां के थाले सभी मैंने छान डाले, तेरे पाओ को ना पाया, तुझे एक ने एक बनाया, तुझे एक ने एक बनाया। জোরে বলে জিবরিল আলাইহিস সালামের বক্তব্য হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মতন কাউকে দেখি নাই, কিন্তু কাট মুল্লা বলে নবী আমার মতো। কারা বলে? যারা ছোট ভাইয়ের পায়জামা এবং বড় ভাইয়ের পাঞ্জাবি পরে। কারা বলে? ছোট ভাইয়ের পায়জামা আর বড় ভাইয়ের পাঞ্জাবি। ই পাগলা বলছে নবীর আমার মতো, দেখতে কুচকুচে কালা, আর ও বলছে আমি নবীর থেকে ভালো। কথা বলে বলে না ভাই? নবীর থেকে আমি ভালো, আমি নবীর মতো। এই জন্য নিজেকে নবীর মতন বলা যাবে?